ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ছেলেরা বিবিএ সিএসসি ফার্মাসিতে পড়ে, একটাই আরেকটারে রাতের বেলা ডাইনিং এ খাইতেছে। কয় দোস্ত রাতে কিন্তু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে, রাত ৩টার সময় খেলা। ফোনের মধ্যে অ্যালার্ম লাগায়া ৩টার সময় ঘুম থেকে ওইটা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা রাত ১টা ২টা ৩টা পর্যন্ত জেগে দেখে। কিন্তু দুর্ভাগ্য ওই যুবকের জন্য ভোরবেলা ৫টার সময় অ্যালার্ম দিয়ে সে ফজরের নামাজ পড়তে পারে না। হ্যাঁ যুবক ভাইরা, সময় অবয় নষ্ট করো না। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সময়ের ব্যাপারে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, আমি যদি আমার ফেলে আসা সময়গুলো আবার ফিরে পেতাম, সেগুলো যদি কাজে লাগাইতাম, তখন বলে আর কোনো লাভ হবে? সময় মানুষের জীবনের মূল্যবান সম্পদ। সম্পদ দিয়ে সময় কেনা যায় না, কিন্তু সময় কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়। কোটি কোটি টাকা দিয়ে 1 ডিসেম্বর 2022 ফিরে পাবেন? পাবেন না। কিন্তু আপনি সামনের দিনের সময়গুলোকে কাজে লাগিয়ে বহুত সম্পদ অর্জন করতে পারবেন চাইলে, ইনশাআল্লাহ। সময়, যুবক ভাইয়েরা, সময়গুলো নষ্ট করে দিও না, সময়গুলোকে কাজে লাগাও। রাতের বেলা খেলা না দেখা তাহাজ্জুদ পড়ো, কিংবা খেলা দেখলে দেখো কিন্তু অত বেশি তামাশা কইরো না। খেলা দেখার নামে যে তামসাগুলা তোমরা করো, আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক মারামারি করে। ৩-৪ দিন আগে দেখা গিয়েছে আর্জেন্টিনার এক সমর্থক চাঁদপুরে ব্রাজিলের সমর্থককে ছুরি মাইরা খুন করে ফেলছে। খেলা হয় কোন দেশে আর মানুষ মরে কোন দেশে? আবার আমি সুনামগঞ্জে ৪-৫ দিন আগে দেখলাম ব্রাজিলের লোকেরা, ব্রাজিলের সাপোর্টাররা বলতেছে আর্জেন্টিনা ছাইরা যারা ব্রাজিলে আসবা একটা একটা জার্সি দিব, 1 প্যাকেট বিরিয়ানি দিব। ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে ভাত নাই, তুমি জার্সি কিনো আর 200 হাত লম্বা পতাকাটা নাও। ভাই গিয়ে দেখেন ঠিকই বলছে, বাপের লুঙ্গি না। আমার তো মনে হয় মা বাপের যে জমানো পয়সা ওখান থেকে চুরি কইরা তারপরে এনে পতাকা লাগাইছে। ব্রাজিলে আর আর্জেন্টিনায় এত পতাকা উড়ে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আবার দেখা যায় ব্রাজিল খেলা জিতলে ব্রাজিলের লোক মিছিল করতে করতে আর্জেন্টিনার ঘাড়ের উপরে উঠে, আর্জেন্টিনার লোক জিতলে আর্জেন্টিনার লোক মিছিল দিয়া রাতের বেলা ব্রাজিলের কাঁধের উপর উঠে। আছে না নাই? মারামারি করে, প্রতিযোগিতা করে। দেখছে এলাকায় ব্রাজিলের পতাকা 100 হাত, কয় আমরা কি মইরা গেছি নাকি? ব্রাজিলের পতাকা লাগা 300 হাত। আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কথাটা কার? আল্লাহ বলছেন সৎ কাজে প্রতিযোগিতা করো, এরকম ফালতু কাজে প্রতিযোগিতা করো না। নিষেধ করেছেন কে? যুবক ভাইরা, যে টাকা পয়সাগুলো ফালতু কাজে আমরা ব্যয় করব, এগুলোর জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। শোনো,
ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আসছে, খেলা দেখে ফেলো, বিশ্বকাপের খেলা দেখে ফেলো। কিন্তু এই টাকাগুলা দিয়া ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিল আর্জেন্টিনার জার্সি কিনে টাকা নষ্ট না করে এই টাকাগুলা গরিব মানুষদেরকে দাও, এই টাকাগুলা বিধবা মহিলাদেরকে দাও, এই টাকাগুলো ভিক্ষুকদেরকে দাও, অসহায়দেরকে দাও, সওয়াব হবে, কিয়ামতে জান্নাত পেয়ে যাবা, ঠিক কি না? ফালতু কাজে সময় নষ্ট করো তুমি। আবার মেসির অবস্থা ফলো করে, মেসি আর নেইমারের হাতে ট্যাটু আছে, হেও ট্যাটু লাগাইছে। কিছুদিন আগে আপনাদের বগুড়ায় আমি ওয়াজে আসছিলাম, বগুড়ার এক ছেলে আমারে বলতেছে, হুজুর আমি আপনাদের গোপন একটা কথা বলতে চাই। বললাম বলেন। কয় না হুজুর, কারো সামনে বলা যাবে না, আপনি আরেক জায়গায় আসেন। মনে মনে ভাবলাম না জানি কি হয়েছে, অন্য রবি নেয়া। কয় হুজুর এই যে দেখেন। আমি বললাম ইটা কিতা? কয় হুজুর ট্যাটু। বলেন তো ট্যাটু আঁকা হালাল না হারাম? নিষেধ করেছেন কে? এই যে বিশ্বকাপের খেলার মধ্যে দেখে মেসি আর নেইমার হাত পায়ে ট্যাটু, হেও লাগায় ট্যাটু, খেলা দেখো, কিন্তু এরা তোমার আইডল নয়, এরা তোমার আদর্শ নয়। তোমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মেসি কাটিং চুল, কিরে তোমার এটা কোন কাটিং চুল? হয়তো আমি আর তার দিকে তাকাবো না, নইলে ক্যামেরাওয়ালারা ক্যামেরা আবার ঘুরাই দিবে, ভাইরাল। কিছু যুবক এখানে চুল ফালাই, এদিকেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই, শুধু মাঝখানে আছে। চুল দেখলে মনে হয় পাখি বাসা বাঁধার জন্য পাখির বাসা বানায় রাখছে। এটাকে আমি আবার নাম দিয়েছি সিলেটি ভাষায় মুরগা চুট স্টাইল। হ্যাঁ, মুরগা চুট কেন শুনেন, আপনারা দেখছেন কিনা ওই যে দরুন্না মুরুগ আছে না এলাকায়, দেশি মুরুগ। আরে দরুন্না মুরুগ চিনেন না, যেটা দৌড়ায় বেশি, লাফায় বেশি আর কি। দেখছেন নি মাথার উপরে কি আছে? বগুড়ার আঞ্চলিক ভাষায় কি বলেন ভাই আপনারা এটাকে? সিলেটি ভাষা কইমনে বাদে বগুড়ার ভাষায় কি বলে বলেন, জুড়ে বলেন। বুঝতেছে না ভাই? বট, জুটি মিলছে তো। আপনারা বলেন ঝুটি, আর সিলেটে বলে জুট মনে হয়, আর আমি এটার নাম দিয়েছি মুরগা জুট, মুরগা চুট। এইরকম করে চুল রাখিও না। আমি কিন্তু এখানে অনেকের চুল এই স্টাইলে দেখতেছি, কালকেই ফালাই দিও। আমি কিন্তু এখানে উঠাইতেছি না, শরম পাবা, খবরদার। আমি এখানে বহু ছেলের চুল এরকম দেখতেছি, চুল ফালাবো। যার তরিকা অনুসরণ করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা মেসি আর নেইমার রে অনুসরণ কইরা, আমি দেখলাম একদিন এক ছেলে চুল ফালাইয়া নাপিত্রে বলতেছে, ভাই এখান থেকে এখানে ব্লেড দিয়ে একটা টান মারেন এমনে। দেখছেন এরকম আছে কিছু ছেলে, মানে মাঝখানে। আমি বললাম কি রে, এটা কোন স্টাইল? কি জানে কোন এক প্লেয়ারের নাম বলছে। আমি বললাম তুমি ওই প্লেয়ারকে অনুসরণ করো কেন? কারণ যাকে আপনি অনুসরণ করবেন তার সঙ্গে আপনার হাসর হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কি মেসি নেইমারের সাথে হাসর ঘটাবো না, নবীজির সাথে হাসর চাই? তাহলে নবীজিকে অনুসরণ করো, নবীজির শাফায়াত পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাগ করছো আমার কথা যুবকরা? আমি খেলা দেখতে বলেছি, খেলা দেখে ফেলিও চুপচাপ, কিন্তু এই বারবার এগুলো কইরো, তামাশা কইরো না, এদেরকে অনুসরণ কইরো না, আবার পতাকা নিয়ে মারামারি কইরো। যে দেশে বিশ্বকাপ আসছে ওই দেশের লোক কি বলছে দেখো না যুবকরা? বিশ্বকাপ এটা যদিও ফিফা থেকে হয়, আয়োজক দেশ, তাদের কিছু লিগ্যাল আইন থাকে, তাদের দেশীয় আইন, এগুলো আবার সেই দেশে আসা লোকদের মানতে হয়। যেমন কাতার একটা মুসলিম প্রধান দেশ হয়, সেখানে কোরআনের কিছু আইন আছে। কিছুদিন আগে দেখছেন জার্মানির প্লেয়াররা, আমি পত্রিকায় দেখেছি, যুবকরা দেখছো কিনা, জার্মানির প্লেয়াররা যে খেলার আগে জাতীয় সঙ্গীত গায় না, এরপরে তারা মুখের মধ্যে এমনি দিছে। হ্যাঁ, দেখছেন কিনা? এটা প্রতিবাদ করছে। কেন? ছেলে ছেলে যৌনতা, মেয়ে মেয়ে যৌনতা, লাওয়াতাত, অর্থাৎ সমকামিতার অনুমতি কাতারে। সমকামিতা ইসলামে আছে। সমকামিতা মানে হচ্ছে সমলিঙ্গের সাথে যৌনাচার করা। একটা পশুও সমলিঙ্গের সাথে যৌনাচার করে না। একটা কুকুর তার যৌন চাহিদা মিটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে। সুতরাং মানুষ হয়ে যারা যৌনতার জন্য সমলিঙ্গের কাউকে খুঁজে, এরা কুত্তার চেয়েও আরো খারাপ। কাতার বলেছে আমরা বিশ্বকাপের আয়োজন করেছি ঠিক আছে, কিন্তু 1 মাসের জন্য আমরা আমাদের ধর্ম বদলাইতে পারবো না। সমকামিতার আদেশ দেয় নাই। আপনারা দেখেছেন কয়েকশো মিলিয়ন ডলারের, আপনারা খবরের কাগজে দেখছেন কয়েকশো মিলিয়ন ডলারের
কি বলে এটাকে, মদ, কাতার থেকে আবার জাহাজে করে ফিরিয়ে নেওয়া হয়েছে, কারণ সেগুলো ওখানে চলবে। তারা আবার বলছে অসুবিধা নাই, যে দেশ জিতবে ওই দেশে উৎসবের জন্য ওই দেশে আমরা এগুলা নিয়ে যাব। দেখেন কাতার মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ, পশ্চিমারাও এখন তাদের কাছে জিম্মি। পশ্চিমারাও এখন মিডল ইস্টের অনেক দেশকে ভয় করে কথা বলে। তাদের দেশগুলোতে জেনা ব্যভিচার কম। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আপনারা অনেকে সফর করেন, জেনা ব্যভিচার কম। তাদের দেশে চুরি ডাকাতি কম, কারণ সেখানে কোরআনের 100 ভাগ আইন নাই, কিন্তু কিছু আইন, কোরআনের কিছু আইনে যদি এই শান্তি পাওয়া যায়, আল্লাহর কসম আমার দেশে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই উত্তরবঙ্গে লালমনিরহাটে গিয়ে দেখলাম, তিস্তা নদীতে দেখলাম বালুর মধ্যে ভুট্টা হইতেছে। আমার দেশে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, পাথরের খনি আছে আমার সিলেটে, আমার বাড়ি সিলেটে, সিলেটের জাফলংয়ে, ভুলাগঞ্জে, সিলেটের বিভিন্ন জায়গায় পাথরের খনি। এই বাংলাদেশে আছে গ্যাসের খনি, এখানে আছে খনিজ সম্পদের খনি, এই বাংলাদেশে আবার চুরের খনিও আছে। এই বাংলাদেশে যে নিয়ামতগুলো আছে, আমরা যদি শুধুমাত্র কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত করতে পারি, দেখবেন এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে, ঠিক কি না? এই যে নামাজের শিক্ষাগুলো বললাম, এই শিক্ষাগুলো কাজে লাগালে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল তো এই নামাজগুলো আমরা যে জায়গায় গিয়ে আদায় করি, সেটার নাম কি? মসজিদ। এই মসজিদে সবাই জানতো, মসজিদকে কারা কারা ভালোবাসেন দেখি হাত তুলেন তো। সত্যি ভালোবাসেন আপনারা? দেখি হাত একটু নড়াচড়া মারেন, দেখি কেমন ভালোবাসেন আপনারা। মসজিদের উন্নয়ন কল্পে পকেট থেকে এখন পয়সা বার করবেন, সবাই পকেটে হাত ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। ভলান্টিয়াররা ঢুকে যাবে, কেউ উঠবেন না, খবরদার। উঠলে কিন্তু খবর আছে, 1 লাখ টাকা দিয়ে যাওয়া লাগবে। আর না উঠলে অসুবিধা নাই, কিছুক্ষণ পরে তো এমনি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে পেছন থেকে মাশাআল্লাহ, এই এলাকার ছেলেরাও বুদ্ধিমান, সামনে দিয়া ঢুকে নাই, পেছন দিয়া, মানে যাইবেন আটকায় দিবে, কই যাবেন? রাগ করছেন আপনারা? এই যে এটা তারা বেশিক্ষণ লাগবে না। যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা, চতুর্দিক থেকে তোমরা ঢুকে যাও, যাতে সময় বেশি না লাগে। সবাই মন খুলে মসজিদের জন্য মন ভরে আপনারা সদকা করবেন, এগুলো কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলেও মনে হয় বাক্স আছে নাকি? মা বোনদের ভিতরে কে আছে? আছে না? মা বোনদের প্যান্ডেলও ব্যবস্থা আছে। এই সুইটারওয়ালাকে আটকান, আপনারা কেউ ওঠেন না, ওই সুইটারওয়ালাকে আটকান তো। এই সাদা পাঞ্জাবি ভাই, স্বেচ্ছাসেবক ওনারা আটকান, আটকায়া এই তো বসে গেছে, ধরা খাইছে। কোথায় যাবেন আপনি? এত সুজা জরিমানা আছে না? বসেন না। আজান এখন কোন ওয়াক্তের আজান? এই হুজুর মাহফিলে গীত গায় না, মাহফিলে আজানও দেয় না। এটা যে হুজুররা গীত গায়, যে হুজুররা মাহফিলে আজান দেয়, তাদেরকে দাওয়াত করবেন। মাহফিল গীত গাওয়ার জায়গা নয়, মাহফিল আজান দেওয়ার জায়গা নয়, আজান হচ্ছে মসজিদে দেওয়ার জায়গা। তেলাওয়াত শুনতে পারে, গজল শুনতে পারে, কোনো অসুবিধা। বসেন বসেন, গজল এমনি শুনাইতাম না, টেকা দেওয়া লাগবো। এই তো সিলেটি ভাষায় বললাম, টেকা আগে ফাতেরা। দোয়া হবে, আপনারা কেউ উঠেন না, নড়াচড়া করেন না। টেকা আছে নি? এই তো সিলেটি ভাষায় গজলটা শেষে বলি। টেকা দেওয়া লাগবো, সিলেটি ভাষায় কইতে টেকা কয়। আচ্ছা, আমাদের ভাইজানের নাম কি জানো? আব্দুর রউফ ভাই, যে খাওয়ান খাওয়াইছে আজকে, যে মেহমানদারি করেছে, ওই দিন শাহজাহানপুরে আমার জন্য বগুড়ার মিষ্টি আর বগুড়ার দই নিয়ে গিয়েছে। আব্দুর রউফ ভাই খুব আন্তরিক মানুষ, খুব ভালো মানুষ। আজকে বাসায় ভাইজান সহ ছিলেন, খুব আপ্যায়ন করেছে, তাই না? খুব ভালো মানুষ। তো আব্দুর রউফ ভাই, তার আব্বা মারা গিয়েছেন এই গত আগস্টের 15 তারিখে। খুব ভালো মানুষ ছিলেন তিনি। তো তিনি তার আব্বার মাগফিরাতের জন্য এই মসজিদের উন্নয়ন কল্পে 20,000 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ওনার সদকা কবুল করেন। আর আমার প্রিয় আব্দুর রউফ ভাইয়ের বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। ভাই, বাবা জানরা দাঁড়ায় গেছেন কেন? আব্বা জানরা বসেন, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, এরপরে আপনারা যাবেন। এই যুবকরা, শেষ না টাকা? সিলেটি গজল, হ্যাঁ গজল হবে, বসা লাগবে, না বসতে হবে না। এই বসে যাও যুবক ভাইয়েরা, আব্বা জানরা বসে যান। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অত্র মসজিদের সাবেক মুয়াজ্জিন
মৃত সাইফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ঠিক আছে, বগুড়ার মানুষ। ওয়ালাইকুম আসসালাম। আমার জামাই সুলতান মাহমুদ 500 টাকা। আপনার জামাই না সুলতান মাহমুদ সাহেব 500 টাকা। মরহুম কলিমুদ্দিন সাহেবের পরিবারের মাগফিরাতের জন্য 13,000 টাকা দেওয়া হয়েছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সিলেটি গান গাইতাম নাকি দোয়া করে ফেলতাম? মরহুম আমানতুল্লাহ প্রামাণিকের পরিবারের পক্ষ থেকে 40 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, মরহুম আমানতুল্লাহ সাহেবের পরিবারের পক্ষ থেকে 40 বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বগুড়ার ছুলপুল বলে, তাই না? হ্যাঁ, বগুড়ার ছুলপুলরা বসবেন। মারে আনে বল। তাই হ্যাঁ। খুব সুন্দর, এগুলো আমায় লিখে দিয়েন, আমি শিখবো। বসেন। ঠিক আছে, আমার সিলেটের একটা ঐতিহ্যবাহী গান আছে, সেটা বলে আমরা দুয়াদিকে যাবো ইনশাআল্লাহ। সুরমা গাঙ্গর ফারোবারি শাহজালালের উত্তরসূরি। আমাদের সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত, আর আমরা শাহজালালের উত্তরসূরি। এজন্য শাহজালালি একটা ভাব আমাদের মাঝে আছে, আলহামদুলিল্লাহ। সুরমা গাঙ্গর ফারোবারি শাহজালালের উত্তরসূরি। দেশ বিদেশ বেটাগিরি আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। সিলেটর ওই কমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান। সিলেটে কমলা আছে তো জানেন আপনারা, খুব স্বাদের কমলা। সিলেটর ওই কমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান। সিলেটের সানা খাইলে বাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন। সুরমা গঙ্গর ফারোবারি শাহজালালের উত্তরসূরি। দেশ বিদেশ বেটাগিরি আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। সিলেটের মানুষ প্রবাসে থাকে বেশি, ইংল্যান্ড আমেরিকায়, সৌদি আরব, আবুধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি। আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই শুধু সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গাঙ্গর ফারোবারি শাহজালালের উত্তরসূরি। দেশ বিদেশ বেটাগিরি আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। আমরা হক্কল বগুড়াবাসী, আমরা হক্কল বাংলাদেশি। সবাই বাংলাদেশি আমরা, ঠিক কি না? আমাদের কমিটির তো মনে হয় কথাবার্তা শেষ, নাকি আছে? দোয়া করেন। কমিটির কথাবার্তা না থাকলে আমরা মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। জি ভাইজান দেন। মোহাম্মদ আমি জাতীয় সংসদ সচিবালয় আছে, আমি 5,000 টাকা নগদ দান করলাম বরণ অতিথি হিসেবে। আমি এই মাহফিলে বরণ অতিথি হিসেবে নগদ 5,000 টাকা এনামুল হক না? জি, এনামুল হক। আচ্ছা, বাংলাদেশ সচিবালয়ে কাজ করেন আমাদের প্রিয় এনামুল হক ভাই, তিনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ এনামুল ভাইয়ের আব্বা আম্মার ভাইজান মানুষজন উঠে যাবে, একটু দোয়াটা করি। বগুড়াতে তো আমি আরো আসবো, এই বগুড়াকে আমি বলে যাই না, বগুড়াতে আরো আসবো। বগুড়ার আশেপাশে আরো মাহফিল আছে না? আজকে সব বলে গেলে বগুড়ার ছোলপুলরা তো অন্য জায়গায় যাবে না, কিছু বাকি রাখার দরকার আছে না? ছোলপুল বলে না? আচ্ছা, মাশাআল্লাহ, আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ওগো মাবুদ, গভীর এই রাতে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সব গুনাহগুলোকে সামনে নিয়ে
গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। ও গো মালিক, আমাদের এই হাতগুলো তুমি ফিরায় দিও না। তুমি যদি আমাদের হাতগুলো ফিরিয়ে দাও, আর কোথাও যাওয়ার আমাদের জায়গা নাই। ওগো মালিক, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ না।